নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই আমার সকল দর্শক বন্ধুকে, এবং আপনাদের কাছে অনুরোধ যে ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এগুলো করুন বেশি বেশি করে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের বিষয় আসি যে সোমবার রাতে দিল্লির নেতারা বিজেপির, তারা বঙ্গ বিজেপিকে নির্দেশ পাঠিয়েছে যে আগামী 26-এর ভোটে এই 26,000 চাকরি বাতিল ইস্যু নিয়ে পথে থাকতে হবে এবং এটা নিয়ে ঝাঁপাতে হবে, এবং একই সঙ্গে দিলীপ ঘোষকে সঙ্গে রাখতে হবে। এবং পাশাপাশি শুভেন্দু অধিকারী এই নির্দেশের ফলে কতটা ফাঁপড়ে পড়েছেন সে বিষয়ে আজকের আলোচনা করব। তো প্রথম আসি যে সোমবার রাতে দিল্লির নেতারা বঙ্গ বিজেপি শীর্ষ নেতৃত্বের কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন যে 26-এর বিধানসভা ভোটে হচ্ছে মূলত এই 26,000 চাকরি বাতিল যে ইস্যু, সেই ইস্যু নিয়ে পথে থাকতে হবে, এবং প্রতিদিন হচ্ছে গ্রামে শহরে হচ্ছে রাস্তায়, বিশেষ করে রাস্তায় থাকতে হবে, কর্মসূচি নিয়ে এর মধ্যে থাকতে হবে, এবং শিক্ষা দুর্নীতিকেই অন্যতম প্রধান ইস্যু করে বিজেপিকে লড়াই করতে হবে সামনের ভোটের কথা মাথায় রেখে। কারণ বিজেপির রাজ্য নেতাদের কেউ কেউ মনে করছেন, বা কারো কারো ধারণা যে কেন্দ্রীয় নেতারা হয়তো ভাবছেন যে এই 26,000 চাকরি বাতিলের ইস্যুটা যেভাবে যে তাদের হাতের সামনে এসে পড়েছে, গরম ইস্যু, এটাতেই হচ্ছে সবচেয়ে বেশি ফল দেবে তাদের কাছে। কারণ দিল্লির নেতারা হয়তো মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যত যাই কিছু বলুন, এদের চাকরি তিনি ফেরাতে পারবেন না, এবং চাকরি না ফেরাতে পারলে বা নতুন করে নিয়োগ শুরু না হলে, বা সেখানে নতুন শিক্ষক নিয়োগ না হলে, ততদিন রাজ্যের শিক্ষা ব্যবস্থা এটা ভেঙে পড়ার মুখে পড়বে। কারণ এই শুধু চাকরি বাতিল যাদের হয়েছে তাদের নয়, বহু স্কুলে হচ্ছে শিক্ষকের অভাব দেখা দিচ্ছে, এবং সেক্ষেত্রে হায়ার সেকেন্ডারি খাতা দেখা বা পরবর্তীকালে বিভিন্ন বিষয়ে পড়ানো, কোনো কোনো স্কুলে এমনও হয়েছে যে সেখানে যে বিজ্ঞান বা অন্য বিষয়ে পড়ানোর শিক্ষকই নেই, এরকম একটা অবস্থা হয়েছে। তো এইভাবে অ্যাডহক ভিত্তিতে এখান থেকে ওখান থেকে বা প্রাক্তন শিক্ষকদের এনে এইভাবে জোড়াতালি দিয়ে বেশি দিন মমতা বন্দ্যোপাধ্যায় চালাতে পারবেন, এটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ধারণা, এবং শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হবে। শুধু 26,000 চাকরি বাতিল বা যাদের চাকরি বাতিল হয়েছে বা তাদের পরিবার, এরা এফেক্টেড শুধু তাই না, তার সঙ্গে বহু কয়েক লক্ষ পড়ুয়া তার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন, এবং শিক্ষকদের উপরও চাপ এসে পড়বে, স্কুলের উপরে চাপ এসে পড়বে। অনেক স্কুলে 15-16 জন মতো এরকম শিক্ষকের চাকরি বাতিল হয়েছে, সেখানে একটা বড় শিক্ষকের হচ্ছে শূন্যতা দেখা দিয়েছে। এই শূন্যতা এক্ষুনি ভরাট হওয়ার কথা নয়, এবং তার ফলে অনেক শ্রেণীর ক্লাসই, নবম, দশম, একাদশ, দ্বাদশের অনেক ক্লাসই হচ্ছে শিক্ষকের অভাব হয়ে যাবে, উপযুক্ত শিক্ষক পাওয়া যাবে না, সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষক পাওয়া যাবে না, এই নিয়ে একটা চূড়ান্ত অরাজকতা হবে। তো এইটার যে ফল তুলতে হবে, ফসল তুলতে হবে, এবং পাশাপাশি যে নিয়োগে যে দুর্নীতি হয়েছে সেই নিয়ে লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচার চালিয়ে যেতে হবে, এবং বিজেপিকে একটা জিনিস বলতে হবে যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে সেক্ষেত্রে তারা এইসব নিয়োগ প্রক্রিয়াগুলোকে সুষ্ঠুভাবে এবং দুর্নীতিমুক্ত হবে সেটা সম্পন্ন করবে। এই রকম লাগাতার প্রচার তাদের করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, এবং প্রতিটা কর্মসূচিতেই তাদের রাস্তায় থাকতে বলা হয়েছে, এবং রাস্তাতেই কর্মসূচি নিতে বলা হয়েছে, যাতে পথে থাকতে পারে বিজেপি। শুধু যে টেলিভিশন বা সংবাদ মাধ্যমের কাছে হচ্ছে বাইট দিয়ে বা তাদের বক্তব্য রেখে নয়, একেবারে মাঠে ময়দানে নেমে হচ্ছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাস্তায় থাকতে হবে। প্রতিটা কর্মসূচিতে দিলীপ ঘোষকে রাখতে হবে। দিলীপ ঘোষকে রাখার কারণ হচ্ছে যে এখনো কেন্দ্রীয় নেতারা মনে করেন যে রাজ্য বিজেপিতে পুরনো যেসব কর্মী বা আদি বিজেপি কর্মী যাদের বলা হয়, বা আদি বিজেপি যে নেতা জেলা স্তরে, তাদের একটা বড় অংশ হচ্ছে দিলীপ ঘোষের অনুগামী, এবং দিলীপকে তাই সবসময় রাখতে হবে, সেই নির্দেশই সুকান্ত মজুমদারদের কাছে পাঠানো হয়েছে, দিলীপকে কোনোভাবেই ব্রাত্য না করা হয়। বিজেপি নেতাদের কেউ কেউ মনে করছেন, বা কারো কারোর সঙ্গে আমি যাদের সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে আসলে যেটা হয়েছে যে কেন্দ্রীয় নেতারা ভাবছেন যে এই নিয়োগ দুর্নীতিটাই হচ্ছে বড় ইস্যু হয়ে যাবে সামনের ভোটের জন্য, সেই জন্যই বিজেপি কেন্দ্রীয় নেতারা তাদের ঝাঁপাতে বলেছেন। কারণ তৃণমূল ক্ষমতায় এসেছিল জমি আন্দোলন করে, তাদের বক্তব্য যে সিঙ্গুরে জমি নেওয়া হয়েছিল শিল্পের জন্য, কিন্তু সারা রাজ্যের মানুষের জমি নেওয়া হয়নি। কিন্তু এই শিক্ষা কিন্তু অভিঘাতটা তার বড় ছিল, সমগ্র কৃষক সমাজ হচ্ছে তারা আতঙ্কিত হয়ে পড়েছিল যে সিপিএম শিল্পের জন্য জমি কেড়ে নিতে পারে, এবং
নন্দীগ্রামের ইস্যুতেও বুদ্ধবাবু বলেছিলেন যে মানুষ যদি শিল্প না চায় তাহলে আমরা জমি নেব না, কিন্তু যেহেতু গুলি চলেছিল সেখানে, তাই সারা রাজ্যের কৃষকরা বা যে সাধারণ মানুষ মনে করেছেন যে সিপিএম প্রয়োজনে শিল্পের জন্য গুলি চালিয়ে জমি নিয়ে নেবে। তার সেই অভিঘাত সিপিএম সামলাতে পারেনি এবং তারা অনেক ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলে হচ্ছে আলটিমেটলি তাদেরকে ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে। তো একইভাবে বিজেপির কেন্দ্রীয় নেতারা মনে করছেন যে শিক্ষা নিয়োগ দুর্নীতি নিয়ে যদি বিজেপি লাগাতার প্রচার করে তার অভিঘাত অনেক বেশি, যেভাবে হচ্ছে আঘাতটা এসছে শিক্ষার বিষয়ে রাজ্যের ক্ষেত্রে, তো সেটা সামলাতে পারবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিঘাত হচ্ছে যে 26,000 শিক্ষকের চাকরি বাতিল না, সেটা নিয়ে সারা রাজ্যে সমস্ত পরিবারের মধ্যেই হচ্ছে এর একটা অভিঘাত তৈরি হবে এবং তাদের মধ্যে সেই যে প্রতিক্রিয়া সেটা মারাত্মক হবে এবং সেটার কারণেই হচ্ছে বিজেপির ফল হবে ভালো। তো এটা হচ্ছে তাদের চিন্তা ভাবনা বা তাদের ধারণা, সেই কারণেই রাজ্য বিজেপিকে এই ইস্যু নিয়ে পথে নামতে নির্দেশ দেওয়া হয়েছে। তো পাশাপাশি যে রাজ্য নেতাদের কেউ কেউ মনে করছেন যে এতে সবচেয়ে বেশি ফাঁপড়ে পড়বেন শুভেন্দু অধিকারী। তিনি 26,000 চাকরি বাতিলের পরে অনেক বক্তব্য রেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেক কথা বলেছেন, শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বলেছেন, কিন্তু আসলে গত লোকসভা ভোটের পর থেকেই শুভেন্দু অধিকারী শর্টকাট রাস্তাটা নিয়েছিলেন। আর তিনি একেবারে চড়া হিন্দুত্বের কথা বলছিলেন, কারণ হচ্ছে তার মনে হয়েছিল যে এইসব ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে আলটিমেটলি ভোটের বাক্সে তার ফল কিছু হবে না, সেক্ষেত্রে হিন্দু মুসলিম বিভাজন করলে তার ফল অনেক হাতে নাতে তিনি পেতে পারেন। সেই কারণে দুর্গাপুজো কোথায় হচ্ছে দুর্গাপুজোর বিষয় নিয়ে কোথাও আজান বেজেছে মাইকে, তারা মুসলিম সম্প্রদায়ের মানুষ সেখানে এসে প্রতিবাদ করেছে কেন আজানের সময় জোরে মাইক বাজানো হচ্ছে, সেখানে শুভেন্দু ছুটে গিয়েছেন। কোথা এক মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি, তিনি একটা শীতলা মন্দিরের মন্দিরের মূর্তি ভেঙে দিয়েছেন, সেখানে ছুটেছেন। এইরকম শুভেন্দু যেখানে যা ঘটনা ঘটে ছুটেছেন। তারপরে তো মালদার মোথাবাড়ি এবং মুর্শিদাবাদে ঘটনা রয়েছে। শুভেন্দুর ফর্মুলা যে এই হিন্দু মুসলিম করলে হচ্ছে সহজেই হিন্দুরা তাদের পক্ষে এসে যাবে এবং যত মুসলিম বিরোধী কথা বলা হবে তত হচ্ছে হিন্দুদের একটা করা যাবে এবং হিন্দুদের সেক্ষেত্রে কোথাও ডেভেলপমেন্ট কর্মসংস্থান এসবের বিষয় না আনলেও চলবে। শুধু হিন্দু মুসলিম বিভাজনটা করে ফেললে যে রাজ্যে যা কিছু হচ্ছে যত কিছু হচ্ছে সমস্ত কিছুর জন্য হচ্ছে মুসলিম সম্প্রদায় দায়ী এবং হিন্দুরা নিরাপদ নয় এই রাজ্যে মমতা ব্যানার্জির শাসনে, এইটা যদি হিন্দুদের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে সহজেই কেল্লা ফতে এবং ভোট বাক্স ভরে যাবে এবং তার অঙ্ক অনুযায়ী 5% ভোট বাড়াতে পারলেই নাকি বিজেপি ক্ষমতায় এসে যাবে। তাই শুধু চড়া দাগের হিন্দুত্বে প্রচার করে যাচ্ছেন গত জুন মাস থেকে লোকসভা ভোটের পর থেকে। তো সেখানে দাঁড়িয়ে এখন শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে দল নির্দেশ দিচ্ছে পথে থাকার জন্য এবং এটাও আপনারা দেখেছেন যে আলটিমেটলি বিজেপি সেই ভাত নয় জাতের যে পলিটিক্সই করতে চায় সেটা রবিবার দিন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা বুঝিয়েও দিয়েছিলেন। রবিবার দিন কলেজ ঘাট থেকে ধর্মতলা পর্যন্ত চাকরি বাতিল নিয়ে ইস্যুতে তাদের মিছিল ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা দাঁড়িয়ে গেছে মুর্শিদাবাদে গোলমাল এবং সেখানে হিন্দুরা আক্রান্ত। তাই ভাত নয় জাতের লড়াইটাই বড়, সেটা তারা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন এবং বক্তব্যগুলো সেইভাবে ছিল। শুভেন্দু অধিকারী একবার চড়া দাগে হিন্দুত্বের কথা বলেছেন, সুকান্ত মজুমদারও কম যাননি, তিনিও একই কথা বলেছেন। তো শুভেন্দুর এখন এই ফর্মুলা যদি চড়া হিন্দুত্বের বদলে শিক্ষা দুর্নীতি টুর্নীতি এসব নিয়ে হয় সেটা কতটা কার্যকর। শুভেন্দু ইতিমধ্যে আপনারা জানেন সোমবার দিন যোগ্য শিক্ষক যারা দিল্লিতে ধর্নায় গিয়েছেন রওনা দিয়েছিলেন তাদেরকে এক প্রস্ত হচ্ছে আক্রমণ করেছেন, কারণ তিনি বলেছেন যে এরা সব তৃণমূলের দালাল, এগুলো দাগিয়ে দিয়েছেন এবং দিল্লি পুলিশের লাঠির সাইজ 8 ফুট সেটাও তিনি বলেছেন, কিছুটা কটাক্ষই করেছেন এবং যারা নিয়ে যাচ্ছে তারা সব মুখ্যমন্ত্রী তৃণমূলের দালাল, মুখ্যমন্ত্রীর দালালি করছেন এই সবটা তিনি বলেছেন। মানে তিনি চাকরিহারা যারা যোগ্য শিক্ষক অশিক্ষক তাদেরকে কার্যত আক্রমণ করাই শুরু করে দিয়েছেন। বিজেপি নেতারা অনেকেই এই নিয়ে দ্বিধাগ্রস্ত, কারণ তারা মনে করছেন যে দল যখন এইভাবে যে চাকরি বাতিল নিয়ে রাস্তা থাকতে বলছেন, শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে আন্দোলন করতে বলছেন বা প্রচার করতে বলছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে যোগ্য শিক্ষকদের এইভাবে আক্রমণ করাটা ঠিক নয়। কিন্তু শুভেন্দু করছেন, কারণ শুভেন্দু কেউ কেউ বলছেন যে আসলে শুভেন্দু জানেন যে যোগ্য শিক্ষক অশিক্ষক যাদের চাকরি বাতিল হয়েছে, যারা আন্দোলন করছেন পথে আছেন, তাদের সকলেই 100% হিন্দু নন, তাদের মধ্যে অনেক একটা বড় অংশ হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে। সেই কারণে শুভেন্দু আক্রমণ করেছেন এবং শুভেন্দুর মূল লক্ষ্য হচ্ছে সেই
হিন্দু মুসলিম বিভাজন, এখানে যদি 100% যারা চাকরি হারিয়েছেন যোগ্য শিক্ষক বলে যাদেরকে বলা হচ্ছে, আর তারা যদি 100% হিন্দু হতেন, নিশ্চিতভাবে শুভেন্দু ঝাঁপিয়ে পড়তেন তাদের জন্য। কিন্তু যেহেতু তার মধ্যে অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছেন, শিক্ষক রয়েছেন, সেই কারণে শুভেন্দু তাদেরকে কটাক্ষ করছেন, তাদেরকে নানানভাবে হুমকি দিচ্ছেন, এইসব কথা বলছেন। তো এখন শুভেন্দু দিল্লির লাইন ধরে আলটিমেটলি সেই পথে চলবেন কিনা, নাকি তিনি সেই চড়াদাগে হিন্দুত্ব চালিয়ে যান। যদিও দিল্লি থেকে বলা হয়নি যে হিন্দুত্বের কথা বলতে না, তারা বলেছেন, কিন্তু শুভেন্দু একবারে 1 পয়েন্ট প্রোগ্রাম নিয়ে নিয়েছিলেন যে হিন্দুত্বের কথা বলেই বা হিন্দু বিভাজন করেই হচ্ছে ভোট বাক্স ভরাবেন। এখন জানি না শুভেন্দু দিল্লির নির্দেশ মেনে কতটা কি করবেন, নাকি নিয়োগ দুর্নীতি নিয়ে যেটা দিল্লি থেকে বলা হচ্ছে যে এটা নিয়েই হচ্ছে 26-এর ভোটে ঝাঁপাতে, এটা নিয়ে পথে থাকতে শুভেন্দু সেই পথেই হাঁটবেন। দেখা যাক ভবিষ্যতে এই শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদাররা তারা কোন পথে হাঁটেন বা কোন রাস্তা নেন আগামী ভোটের জন্য, বা দিলীপকে তারা সঙ্গে রাখেন কিনা, সেগুলো আমরা দেখতে থাকবো। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।